একেবারে সবার জন্য ফ্রি কোর্স মোবাইল দিয়ে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর সবগুলো ভিডিও যারা দেখে থাকবেন তারা ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে কন্টেন্ট আপলোড করে আর্নিং করা যায় সেগুলোর জন্য প্রফেশনালি ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা এই ধাপে ধাপে ভিডিওগুলো বা এই যে ভিডিও এডিটিং এর পার্টগুলো কোথায় পেয়ে থাকবেন সেটা আমি প্রথমে জানিয়ে দিচ্ছি। আজকের হচ্ছে প্রথম পার্ট। আমার এই আইডিতেও পেয়ে থাকবেন, পাশাপাশি আপনারা ইউটিউবে এখানে নাম আসতেছে নিজু করিম বাংলা টিপস। ইউটিউবে আমি স্ক্রিনশট দেখাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলের ভিউ দেখাচ্ছি, এটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইউটিউবে প্লেলিস্ট আকারে কখনো ভুলে গেলে ওখানে গিয়ে দেখতে পারবেন। পাশাপাশি ফেসবুকে আপনারা একইভাবে নিজু করিম বাংলা টিপস এই পেজটি ফলো করে রাখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স এবং কিভাবে ইনকাম করতে পারবেন, কিভাবে সহজ উপায়ে ইনকাম করতে পারবেন সেই ধরনের ভিডিও দেওয়া থাকে। সো ইনকামের ব্যাপারে ভিডিওগুলো কোনোভাবেই মিস করবেন না, অবশ্যই ফলো করে রাখুন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওর মূল পর্বে, ভিডিও এডিটিং ফ্রি কোর্স পার্ট 1। আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে এসে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবো আগে ভাগে প্লে স্টোর থেকে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করবো। এখন আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমরা এখানে নিউ প্রজেক্ট দেখাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে প্রথম ভিডিওটি দেখাচ্ছে সেটা আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে নিচে দেখাচ্ছে অ্যাড ওয়ান, এখানে ক্লিক করব। আমরা যদি একাধিক ভিডিও নিতে চাই তাহলে এভাবে একাধিক ভিডিও ক্লিক করে জাস্ট অ্যাড করলেই একসাথে সবগুলো ভিডিও অ্যাড হয়ে যাবে। এখন আমি এই ভিডিওটার আমরা এখানে এই টাইমলাইনে এনেছি। আনার পরে সবার প্রথমে আমাদের কাজটা হবে, আমরা এই ভিডিওটা সাউন্ডটা যদি কম থাকে তাহলে বাড়াবো, বেশি থাকলে কমাবো। তো সাধারণত আমরা যেহেতু ফোন দিয়ে ভিডিও করে থাকি বা ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকি, ভিডিওগুলো সাউন্ড একটু কম হয়ে থাকে, সেজন্য আমি সাউন্ড একটু বাড়াবো। আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। এই যে ভিডিওর উপরে ক্লিক করলে এই ধরনের সাদা বক্স দেখাবে এবং এখানে একটা সবুজ বক্স দেখাবে। আমি বাইরে ক্লিক করলে এই ধরনের বক্স দেখাবে না। যখন ভিডিওর উপরে ক্লিক করব তখন সাদা দেখাচ্ছে, পাশাপাশি এখানে যে অপশনগুলো দেখাচ্ছে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আবার আমি বাইরে যখন ক্লিক করব নিচের অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। সবগুলো অপশনই আমাদের প্রয়োজন। আমরা এখন দেখব প্রথমে সাউন্ড কিভাবে বাড়াতে হয়। সেজন্য ভিডিওটা আমি সিলেক্ট করব। এভাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে বার যেগুলো দেখা যাচ্ছে, অপশনগুলো দেখা যাচ্ছে, আমি ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করে নিয়ে যাচ্ছি। এখানে ভলিউম পেলাম, ভলিউমে ক্লিক করব। ভলিউমে ক্লিক করে আমি ভলিউম বারটাকে একটু বাড়িয়ে, আমি মাঝখান থেকে বাড়িয়ে এখানে 800-র কাছাকাছি 800+ করে দেব। দিয়ে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এখন আমি দেখব এই ভিডিওতে আমার কতটুকু ভিডিও প্রয়োজন, কতটুকু প্রয়োজন নেই। আমি প্রথমে অল্প একটু অংশ আমি কেটে দেব, কেটে বাদ দিয়ে দেব। আমি আগে দেখেছিলাম এখানে 13 বা 14 সেকেন্ড পর্যন্ত আমাদের ভিডিওটা প্রয়োজন নেই। আমি টেনে দিয়ে এই যেখানে সেকেন্ডটা দেখা যাচ্ছে 14 সেকেন্ড, আমি জাস্ট ধরলাম যে 13 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওটা প্রয়োজন নেই। আমি এখানে এখনো ভিডিওটা সিলেক্ট করা আছে, সাদা বক্স হয়ে আছে। আমি আবার নিচের অপশনগুলোকে এখন বাম দিক থেকে ডান দিকে স্ক্রল করে নিয়ে আসবো। একদমই প্রথম যে অপশনটা দেখাচ্ছে স্প্লিটে আমি ক্লিক করব। স্প্লিটে আমি যখন ক্লিক করব তখন ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। যেখানে এই বারটা ছিল, সাদা বারটা, সেখানে 2 অংশে ভাগ হয়ে যাবে। এখন আমার প্রথম অংশটা প্রয়োজন নেই, সেজন্য আমি এই অংশটা ক্লিক করে যখনই আমি এই অংশটা সিলেক্ট করলাম তখন নিচে এখানে ডিলিট একটা অপশন দেখাচ্ছে। আমি ডিলিট অপশনে ক্লিক করলাম, তাহলে আমার এই অংশটি ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার এই ভিডিওতে লাইটিংটা আমি সেট করব এবং পরবর্তীতেও ভিডিওর মাঝখানে অনেকগুলো অংশ হয়তো আমাকে কেটে বাদ দিতে হতে পারে, কিন্তু আমি প্রাথমিকভাবে আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে বাদ দিতে হয় সেটা দেখিয়ে দিলাম। এখন আমি কাজ করব এই ভিডিওটা লাইটিং নিয়ে। এই ভিডিওটা লাইটিংটা আমার পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি লাইটিংটা আরো বাড়বে, অথবা আপনারা চাইলে কমাতেও পারবেন। লাইটিং, কালার, এই ধরনের যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। সেজন্য আমি আবার ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচের বারে আবার ডান দিক থেকে বাম দিকে যাব। আমি এখানে অ্যাডজাস্ট অপশনটা খুঁজবো। এই যে অ্যাডজাস্ট অপশন দেখাচ্ছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করে প্রথম যে অপশনটা দেখাচ্ছে ব্রাইটনেস হচ্ছে আলোটা বাড়বে। ব্রাইটনেসে ক্লিক করে এখান থেকে 3 থেকে 5 বার একটু বেশি করতে পারি। কন্ট্রাস্টের ক্ষেত্রে আমি একটু 5-6 করে দিলাম। স্যাচুরেশনের ক্ষেত্রে স্যাচুরেশন হচ্ছে কালারটা একটু বাড়িয়ে দিবে, একটু লালচে। যতই বাড়াবো আমরা লালচের দিকে যাবে, যতই কমাবো আমরা সাদা কালোর দিকে যাব। তো স্যাচুরেশনটা আমরা একটু বাড়িয়ে দিলাম, 4 করে দিলাম। এক্সপোজারটাও ব্রাইটনেসের মতোই কাছাকাছি আমরা একটু বাড়িয়ে দিলাম। এরপরে
আমরা হাইলাইটস এবং শ্যাডো দুটো নিয়ে কাজ করব। হাইলাইটসে আমি আসবো, আসার পর আমি হাইলাইটসটা বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে দেখবো কোনটা বেটার হয়। যদি বাড়ালে ভালো লাগে তাহলে বাড়িয়ে দেবো, যদি কমালে ভালো লাগে তাহলে কমিয়ে দেবো। একটু বাড়িয়ে দিলাম। শ্যাডোর ক্ষেত্রেও সেম জিনিস, যদি বাড়ালে ভালো মনে হয় তাহলে বাড়িয়ে দেবো, আর কমালে ভালো মনে কমিয়ে দেবো। আমি কমালাম, দেখা যাচ্ছে আমার আশেপাশে এই যে আশেপাশের যেগুলো কালো হয়ে যাচ্ছে শুধু আমি থাকছি, এবং যদি বাড়িয়ে দিলাম আশেপাশের অংশটার সাথে সাথে আমাকেও আলোকিত করছে। আমি একটু বাড়িয়ে রাখলাম। বাড়িয়ে রেখে আমি অন্যান্য অপশনগুলো আর ধরছি না, সেগুলো অনেক বেশি প্রফেশনাল হয়ে যাবে। আমরা আপাতত ইউটিউব এবং ফেসবুকে ভিডিও ক্রিয়েটের জন্য যেটা প্রয়োজন সেটা করে যাচ্ছি, এবং খুব ভালোভাবে করছি, খুব ভালো কোয়ালিটির ভিডিও হবে। আমরা এখন টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ভিডিও লাইটিং গ্রেডিং হয়ে গেছে মোটামুটি খুব সিম্পল ভাবে। এখন আমরা এখানে স্কিন কালারের যে ব্যাপারটা, সবাই চায় একটু সুন্দর দেখানোর জন্য। তো আপনি যদি চান সুন্দর দেখানোর জন্য তাহলে যে রিটাচ দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফেস দেখাচ্ছে, ফেসে ক্লিক করবেন। ফেসে ক্লিক করার পরে অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশনের সাথে যুক্ত থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে এই অপশনগুলো আসবে না। এটা আসার পরে আমরা স্কিন কালার এখানে দেখাচ্ছে, এখানে ক্লিক করব এবং ফেসটা অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করে নিয়েছে। আমরা স্কিন কালারে ক্লিক করব। ক্লিক করলে অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে। প্রথম অপশনটা আমরা এখানে সিলেক্ট করব। প্রথম অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখবেন যে আগের চাইতে আমাদের ফেসটা একটু ফর্সা হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে। যাতে বেশি না হয়, একদম দেখতে যাতে বিশ্রী না লাগে, সেজন্য আমরা মাত্রাটা একটু কমিয়ে দেবো। এখানে একটু কমিয়ে দেবো। কমিয়ে বাইরে একটা ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এর পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ভিডিওটা একটু সুন্দর লাগার জন্য, আমি যে কথা বলতেছি আমাকে আরো বেশি ফোকাসড মনে হওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইফেক্ট। এখানে এই যে ইফেক্ট দেখাচ্ছে, এখন কিন্তু ভিডিওটা সিলেক্ট করা নেই, বাইরে ক্লিক করা। উপরে ক্লিক করলে এরকম, বাইরে ক্লিক করলে এরকম। এখন যেহেতু বাইরে ক্লিক করা, আমাদের বাইরে যে অপশনটা আছে সেই অপশনটাই প্রয়োজন। আমরা ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করে আমরা বডি ইফেক্টসে ক্লিক করলাম। বডি ইফেক্টে ক্লিক করে এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু অপশন, এই যে আইকনটা দেখাচ্ছে এটা হচ্ছে ফেভারিটস আইকন, এখানে নিয়ে রেখেছি। এখানে অনেকগুলো অপশন আছে, এক একটা অপশনের ভিতরে অনেকগুলো আপনার ইফেক্ট আছে। এই যে অনেকগুলো ইফেক্ট আছে। আমি আমার পছন্দের বা আমার প্রয়োজনীয় ইফেক্টগুলো যেটা আমার পছন্দ হবে সেটাতে আমি এটা প্রেস করে ধরে রাখি, তাহলে এটা আমার ফেভারিটসে চলে আসবে। আমি ফেভারিটসে ক্লিক করলাম। আমার ফেভারিটসে কয়টা ইফেক্ট আছে, আমি এখান থেকে আমার যেটা প্রয়োজন সেটা আমি নেব। আমাকে বেশি ফোকাস দেখানোর জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড যেটা দেখাচ্ছে সেটা আমরা এখানে নেব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে আবার এখানে অ্যাডজাস্ট দেখাচ্ছে, অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে 51 করে দেব, 51 করে দেব, এবং এটাকে আমি 90-র উপরে করে দেব, এবং এটাকে টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দেওয়ার পরে একটা ব্লার এফেক্ট, ঘোলা ঘোলা এফেক্ট আমাকে রেখে পিছনে সবকিছু ঘোলা হয়ে যাবে। যেহেতু এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, সেহেতু হয়তো বুঝতে কম বোঝা যাবে, বাট এই অপশনটা খুবই প্রয়োজনীয় এবং খুবই সুন্দর করে দেয়, ভিডিওকে বেশি ফোকাস করে দেয়। আমি একটু ভিডিওটা সাউন্ড কমিয়ে নিই, যাতে সমস্যা না হয়। আমি সাউন্ড কমিয়ে দিলাম। এখন আমরা যে ইফেক্টটা ক্রিয়েট করেছি সেই ইফেক্টটা এখানে আছে, এটাকে আমরা এভাবে চেপে ধরে ডানে বামে নিয়ে যেতে পারবো। পাশাপাশি আমরা যদি চাই এই ইফেক্টটা আমাদের পুরো ভিডিওতে থাকবে, তাহলে আমি এখানে একবার ক্লিক করে আমি ডান দিকে যদি এভাবে টেনে রাখি, যতটুকু প্রয়োজন আমার ওখানে গিয়ে ছেড়ে দিলেও হবে, এবং পুরো ভিডিও হলে আমি পুরো ভিডিওটা টেনে এভাবে কাজ করতে পারি। এক্ষেত্রে হবে কি, আমাকে ফোকাস দেখাচ্ছে, তাহলে আমাকে যখন ফোকাস দেখাচ্ছে আমার কথাগুলো ভিউয়ার্সরা ভালো করে লক্ষ্য করবে। আমরা ইফেক্ট অপশনের পরে আবার ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে স্প্লিটের কাজটা তো আমরা দেখেছি যে ভাগ করে আমরা যদি প্রয়োজন হয় কিছু অংশ ডিলিট করতে পারবো, কিছু অংশ রেখে দিতে পারবো। পরবর্তী অপশনটা হচ্ছে এখানে দেখাচ্ছে স্পিড। আমরা যদি চাই আমাদের ভিডিওটার স্পিড একটু বেশি হবে বা কম হবে, স্লো করতে পারি, আমরা স্পিডটা বাড়িয়ে দিতে পারি। যখন আমরা ভিডিওর স্পিড বাড়িয়ে দিব তখন ভিডিও ডিউরেশনটা কমে যাবে, যখন আমরা স্লো করে দেব তখন ভিডিও ডিউরেশনটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে নর্মাল এবং কার্ভ দেখাচ্ছে। সাধারণত আমরা নর্মালটা ইউজ করে থাকি। নর্মালে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে 1x অপশনটা অটোমেটিক্যালি আছে, যেটা সাধারণ ভিডিওর গতি। আমি যদি এখান থেকে ধরে এটাকে বাম দিকে নিয়ে যাই তাহলে এটা 0.6 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, এরকম হচ্ছে। আবার আমি যদি এটাকে ধরে ডান দিকে নিয়ে যাই, ভিডিওর গতি বেড়ে যাচ্ছে এবং ভিডিওর ডিউরেশনটা কমে যাচ্ছে। এভাবে করে আমরা আমাদের ভিডিওর গতি বাড়াতে কমাতে পারবো। আমরা চাইলে নির্দিষ্ট একটা পোরশনের স্পিড বাড়াতে কমাতে পারি। আমার যদি ইচ্ছে হয় আমি এই ভিডিওটার
আমি এখান থেকে স্প্লিট করে আমি এতটুকু পর্যন্ত স্প্লিট করলাম, তাহলে মাঝখানে এটা ভাগ হয়ে গেল। যদি আমার প্রয়োজন হয় আমি এসে এখানে এটাকে স্পিডটা বাড়িয়ে দিতে পারি। আমি এখানে 1.4 করে দিলাম, তাহলে পুরো ভিডিওর ডিউরেশনটা কিছুটা কমলো, পাশাপাশি আমার যেখানে প্রয়োজন কুইকলি ভিডিওটা রান হওয়া সেখানে রান হচ্ছে। এরপরে আমরা যদি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পরে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং ভিডিওটা সুন্দর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনের ভিতরে একটা অপশন আমার মতে, সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনে যদি আমরা ক্লিক করি, আমি আবার দেখাই, যে অংশটা বা ভিডিওর যে পোর্শনটা সিলেক্ট করা থাকবে সেখানেই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই ভিডিও যখন সিলেক্ট করেছি এই ভিডিওর একদম প্রথমেই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে। আমি অ্যানিমেশনটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আবারও বলে রাখছি, এই অ্যানিমেশন বা এই ধরনের অপশনগুলো আসার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখন আমাকে দেখাচ্ছে অনেকগুলো অ্যানিমেশন। আমি যদি এই অ্যানিমেশনটা এখানে সিলেক্ট করে দেই, এই যে আমাকে প্রিভিউটা দেখালো, আমি ওকে করে দিলে আমি যখনই প্লে করব ভিডিওটা এই অ্যানিমেশন দিয়ে শুরু হচ্ছে। এরকম প্রচুর অ্যানিমেশন এখানে আছে। এখন আমার এই ভিডিওটার প্রথম অংশটা এভাবে আসলো, আমি চাই পরের অংশটাতেও শুরুতে একটা অ্যানিমেশন হোক। তাহলে আমি অ্যানিমেশনে ক্লিক করলাম, আমি এখান থেকে সরে গিয়ে এই অ্যানিমেশনটা পাশাপাশি আমি এই অ্যানিমেশনটা দিলাম। তাহলে আমি একটু ভিডিওটা প্লে করে দেখি। প্রথম আমি যখন দিব, এই যে একটু লাফানোর মতো করে একটা অ্যানিমেশন হলো, এরপরে একটা জুমের মতো করে অ্যানিমেশন এখন হবে বা হয়নি, বা আমি আবার দিচ্ছি। আমি যদি অ্যানিমেশন এখানে ক্লিক করি, আচ্ছা এই ভিডিওটা স্পিডটা বাড়ানো থাকাতে এখানে দেখা যাচ্ছে, আমি স্পিডটা একটু কমিয়ে দিই, এখানে স্পিডটা 1 করে দেই। আমি যদি এখানে 1 করে দেই, এখন যদি আমরা চেক করি এই অ্যানিমেশনটা কাজ করছে কিনা, তাহলে দেখা যাবে অ্যানিমেশনটা কাজ করছে। এই যে জুম হয়ে আসলো। এভাবে ভিডিওর প্রত্যেকটা পোর্শনে আমরা চাইলে অনেকগুলো অ্যানিমেশন যোগ করতে পারি। এই অ্যানিমেশনটা ভিডিওর সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি করে থাকে। এই অ্যানিমেশনের জন্যই ভিডিওগুলো খুব বেশি দৃষ্টিনন্দন হয়। এরপরে আমরা যখন যদি ভিডিও সিলেক্ট করে থাকি, এরপরে দেখাচ্ছে স্টাইল। এই স্টাইল অপশনটা হচ্ছে আমরা যে কোনো ছবির ক্ষেত্রে খুব মজাদার একটা অ্যানিমেশন আনতে পারবো। এরপর হচ্ছে ডিলেট দেখাচ্ছে, ডিলেট আমি দেখিয়ে দিয়েছি। এরপরের অপশনটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। আচ্ছা এটা আমাদের আপাতত প্রয়োজন নেই, এটা প্রফেশনাল গ্রেডের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে। এরপর যদি আমরা সিলেক্ট করি, আমি অপশন বাই অপশন দেখাচ্ছি, অন্যভাবেও দেখাতে পারি, বাট অপশন বাই অপশন দেখালে হবে কি আপনাদের মনে থাকবে যে কোন অপশনটা কি কাজ। এরপর অপশন দেখাচ্ছি এডিটে আমি যদি ক্লিক করি, এখানে ভিডিওটা আমি ক্রপ করতে পারবো, মিরর করতে পারবো, রোটেট করতে পারবো। যদি আপনারা ছবি এডিট করে থাকেন কখনো, ক্রপিংটা আপনারা বুঝে থাকেন, এই যে ভিডিও ফ্রেমটা আমরা ছোট বড় করতে পারবো, রোটেটটা ডান দিক বাম দিক উল্টা করতে পারবো, এবং মিররটা হচ্ছে সামনাসামনি মিররের মতো দেখাবে। এই অপশনটা আমি যদি এখন মিররে ক্লিক করি, এই যে উল্টে গেছে, এটা আমার যেটা ডান ছিল সেটা বাম হয়েছে, এটা বাম ছিল ডান হয়ে গেছে। আবার মিররে ক্লিক করলাম, আবার ঠিক হয়ে গেছে। আমি রোটেটে যদি ক্লিক করি, এই যে দেখেন আপনারা, এই যে রোটেট হলো। আমি যদি ক্রপ এডিট ক্লিক করি, তাহলে এই যে ভিডিওটা একটা বক্স চলে এসেছে। আমি এইভাবে এগুলো ধরে আমি যদি ডানে বামে নিয়ে যাই, উপরে নিচে নিয়ে যাই, তাহলে এটা আমার ভিডিওর একটা পোর্শন আমি নিতে পারবো এখান থেকে। আমি ব্যাকে চলে আসি, এটা আমরা আপাতত ক্রপ করার প্রয়োজন নেই, ব্যাকে চলে আসলাম। এসে আমি যদি আরেকটু ব্যাকে চলে আসি, আবার এখনো ভিডিওটা সিলেক্ট করা আছে, এরপর অপশনটা দেখাচ্ছে কাটআউটে যদি আমরা ক্লিক করে থাকি, তাহলে এখানে দেখাচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে সেটাকে রিমুভ করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে অনেক বেশি সময় প্রয়োজন হয়, সেজন্য আমি ছোট একটা পোর্শন ক্রপ করে আমি সেটার জন্য দেখাচ্ছি, যাতে কম সময় লাগে। আমি এখান থেকে এই পর্যন্ত একটু ক্রপ করে নেই, ব্যাকে আসলাম, সিলেক্ট করলাম, স্প্লিট করলাম, তাহলে এই অংশটা আমাদের আলাদা হয়ে গেল। এখন আমি ডান দিকে এসে কাটআউটে যাব, কাটআউটে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে উঠেছে, এবং যেখানে দেখাচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড কত % হয়েছে সেটা দেখাচ্ছে। ছোট হওয়াতে খুব কুইকলি হচ্ছে। যদি ভিডিও বড় অংশটা আমি নিতাম তাহলে অনেক বেশি সময় প্রয়োজন হতো, এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ফোনের প্রসেসরের অনেক বেশি কষ্ট হয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করার জন্য, এমন একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য যেটা আপনার রিমুভ করার প্রয়োজন না পড়ে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হতে পারে, গ্রিন ব্যাকগ্রাউন্ড হতে পারে, কাজ করতে পারেন। আমি এই যে এখন দেখুন, এই যে ভিডিওর এই অপশনটাতে দেখাচ্ছে যে আমার এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড। এই অপশনটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড। আমরা ভিডিওর পরবর্তী অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এসে আমরা কাটআউটে আবার ক্লিক করব।
এখানে দেখা যাচ্ছে পরবর্তী অপশন যেটা কাস্টমাইজ কাটআউট এবং ক্রোমা কি। কাস্টমাইজ কাটআউটটা আপাতত আমাদের প্রয়োজন নেই, আমরা ক্রোমা কিটা দেখতে পারি। ক্রোমা কিটার কাজটা হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে গ্রিন ব্যাকগ্রাউন্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য খুব সহজ হবে এই ক্রোমা কি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা, যেটা খুবই সহজ এবং খুবই কম সময়ের ভিতরে করতে পারবেন। ক্রোমা কিতে ক্লিক করার পরে আপনি এখানে কালার পিকার আছে, আপনি এটা যদি ব্যাকগ্রাউন্ডে যদি গ্রিন কালার হয়ে থাকে সে কালার এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটা পিক করলে এবং পরবর্তীতে ক্লিক করলে আপনি রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে। তো সো এখানে কাট আউটের অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে বোঝা যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা আপাতত দেখলাম, এরপর আমরা ব্যাকে আসলাম। ব্যাকে এসে আমরা এখনো সিলেক্ট করা আছে কাট আউটের পরে হচ্ছে যে ওভারলে। ওভারলে হচ্ছে যে একটা ভিডিও একটা ভিডিওর উপরে আসবে। যখন ভিডিওটা সিলেক্ট করা থাকবে আমি যদি ওভারলেতে ক্লিক করি এই ভিডিওটা এখানে এই টাইমলাইন, এটাকে বলা হয় টাইমলাইন, এই টাইমলাইনটা নিচে চলে আসবে কিন্তু ভিডিওটা উপরে দেখাবে। আমি যদি ওভারলে ক্লিক করি তাহলে বুঝতে পারবো। ওভারলেতে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা হচ্ছে নিচে নেমে এসেছে। নিচে নামা হচ্ছে যে এটা এখানে নিচে দেখাচ্ছে, বাট এই অংশটা এবং এই অংশটা, এই দুইটা অংশ দেখাচ্ছে এখানে, একটা উপরে একটা নিচে। এই ভিডিওটা উপরে থাকবে, এই ভিডিও নিচে থাকবে। যেটা উপরে দেখাচ্ছে সেটা থাকবে এই ভিডিওটার নিচে এবং যেটা নিচে থাকবে সেটা হচ্ছে এই ভিডিওর উপরে। আমি এখন পিঞ্চ করবো 2 আঙ্গুল দিয়ে, তাহলে বুঝতে পারবে। আমি পিঞ্চ করতেছি, এই যে পিঞ্চ করলাম, পিঞ্চ করে আমি ছোট করে দিলাম। এই যে যেটা সিলেক্ট করা আছে সেই ভিডিওর হচ্ছে এইটা, এটা হচ্ছে উপরে আছে এবং এই অংশটা হচ্ছে এইটা যে বক্স হয়ে গেছে। তাহলে যখন কোনো ভিডিও সিলেক্ট করা থাকে, যখন আমি ওভারলেতে ক্লিক করলে সেটা মানে উপরে চলে আসবে, অন্য একটা ভিডিওর উপরে চলে আসবে। এবং আমরা শুরুতে বা পরেও ওভারলে করতে পারি, ওভারলে হিসেবে নতুন কোনো ভিডিও আমরা অ্যাড করতে পারি। ক্যাপকাটে ভিডিও যখন আপনি এডিট করতে যাবেন, যখনই কোনো নতুন ফাইল আপনি ক্রিয়েট করবেন তখনই এন্ডিং একটা স্ক্রিন আসবে, এটা আমরা ডিলিট করে দিব। এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এটাকে আমি ওভারলে, মানে এক্সিস্টিং যে ভিডিওটা ছিল সেটাকে আমরা ওভারলে করলাম। আমরা নতুন কোনো ভিডিওকে ওভারলে করতে পারি। আমি আবার ইচ্ছে করলে এই ভিডিওটাকে আবার আগের মতো নিয়ে যেতে পারি। আমি যদি সিলেক্ট করে এই ভিডিওটা চেপে ধরে যদি আমি এখানে নিয়ে আসি বা আমি যদি রিডু দেই, এখানে যে এই যে মানে অ্যারোটা দেখাচ্ছে, ছোট একটা অ্যারো দেখাচ্ছে, এটা যদি আমি প্রেস করতে থাকি রিডু হয়ে আবার আগের জায়গায় চলে যাবে। আমি রিডু করলাম, আমি ফ্রেমটা যাচ্ছি আগের জায়গায় চলে আসুক ফ্রেম। হ্যাঁ, ফ্রেমটা আগের জায়গায় চলে এসেছে। আমাদের যে ডিলিট করা ভিডিওটা ছিল সেটাও চলে এসেছে, আমরা ডিলিট করে দিলাম। এখন আমি এখানে ক্লিক করে আমি এটাকে ডান দিকে টেনে এনে এখন আমি চাই যে এই ভিডিওটা আবার উপরে চলে যাক, মানে উপরের টাইমলাইনে চলে যাক। সেজন্য ভিডিওটা সিলেক্ট করা আছে। এখান থেকে আমি ডান দিকে এসে যে মেইন ট্র্যাক দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইন ট্র্যাক। ভিডিও যখন আমরা প্রথম নিয়েছিলাম সেটা এই ট্র্যাকটা কাজ করেছিল, এটা আমাদের মেইন ট্র্যাক। আমি প্রথমে এটাকে সিলেক্ট করে মেইন ট্র্যাক ক্লিক করলে এটা উপরে চলে আসবে। এখন আমরা দেখব নতুন ভিডিও কিভাবে আমরা ওভারলে হিসেবে নিব। এই যে এখন ভিডিওর বাইরে সিলেক্ট করা আছে, ভিডিও বাইরে সিলেক্ট করা আছে, শুরুতে আছে বা মাঝখানে আছে। এখন ভিডিওটা সিলেক্ট করা নেই, তখন এখানে একটা অপশন দেখাচ্ছে ওভারলে। আমি ওভারলেতে ক্লিক করলাম, অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো ভিডিও, আমি যদি মনে করি এই ভিডিওটা আমি নিব, এটা ক্লিক করলাম, অ্যাড করলাম, তাহলে এই ভিডিওটার নিচের টাইমলাইনে এটা চলে এসেছে, কিন্তু ভিডিওটা আসলে উপরে। ওভারলে যেটা মনে হচ্ছে যে ওভার মানে উপরে, লেয়ার মানে লেয়ার, তাহলে এই ভিডিওটার উপরে এটা দেখাচ্ছে, এটা নিচে চলে এসেছে। একইভাবে আমরা ছবিও এখানে নিয়ে আসতে পারি, একই সিস্টেম। আমরা যদি এইটা ডিলিট করে দেই, আমি ডিলিট করে দিলাম, অ্যাড ওভারলে ক্লিক করলাম, এখানে ভিডিওর পাশাপাশি ফটোস দেখাচ্ছে, ফটোসে ক্লিক করে আমি যদি যে কোনো একটা ফটো এখান থেকে নিয়ে আসি, যে কোনো একটা ফটো আমি এখান থেকে নিয়ে আসলাম, যদি ক্লিক করি তাহলে এই ফটোটা এখানে উপরে চলে আসবে। আমি আবার ডিলিট করে দিচ্ছি। এগুলোর কাজ আমরা পরবর্তীতেও দেখতে পারবো পরবর্তী পার্টে।